তো এই দেখো এইখানে কিন্তু আমাদের গ্রেভি দেখে মনে হচ্ছে যে তেল দেওয়া নেই, তেল আরো ছাড়বে, শুধু দেখতে থাকো। এইবার আমি এতে দিয়ে দেবো টক দই। লেটস গো। এই যে বুঝেই গিয়েছো, এইরকম কিছুটা নিয়ে দিয়ে দিলে ভিতরে। এবার এটা নাড়তে থাকো। ইয়েস, ভালো করে চিকেনগুলোকে কিন্তু মাখিয়ে নিতে হবে এর সাথে। আচ্ছা আমি খেয়ে বলবো তোমাদের একদমই খারাপ, তেল দেয়নি। সেই এই তেল না পেলেই পশ্চিমবঙ্গের মানুষ সব কিছু খারাপ মনে করে, কি বলবো। তো ফাইনাল লুক কিছুটা হয়েছে এই রকম কুকার চিকেনের। তো এখন বাবু ব্লগ বানাচ্ছে এখানে। হ্যালো গাইস, আশা করছি সবাই খুবই ভালো আছো। মাই নেম ইজ বাগু। হ্যালো অ্যান্ড মাংস রান্না দেখো সবাই। গুড মর্নিং সবাইকে, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার জীবনের আরেকটা নতুন দিনের সুন্দর নতুন ব্লগে। ইয়াস, তোমরা আগের দিন ভিডিও দেখোনি, তার কারণ হচ্ছে আমি ভিডিও দিইনি। অ্যান্ড এর রিজন হচ্ছে যে আমি একটু ব্লগের মধ্যে 19-20 কিছু চেঞ্জ করতে চলেছি, সেগুলো একটু ভাবলাম কালকে রাতে কিন্তু প্রচুর মজা হয়েছে। যারা লাইভ দেখছো ইদানিং তারা জানো ভাই, লাইভে কালকে আমরা প্রথমে বিকু ভাই সবাই মিলে একসাথে খেললাম। তারপরে 6 7 8 9 10 12 জনের সাথে কালকে আমরা সবাই মিলে একসাথে বসে লুডো খেলেছি। কালকে প্রচুর রাত হয়েছে লাইভ এন্ড করতে। একটা গেম তো চলেছে মোটামুটি 1.5 ঘন্টা ধরে। লাইভটা দেখো ভাই, লাইভটা দেখো, লুডো দেখে সিম্বল দেওয়া আছে, বিরাট মজা হয়েছে। আজকে ভাবছি লাইভ করবো রাত্রেবেলা, দেখা যাচ্ছে কি বাগু কিন্তু ঘুম থেকে উঠে পড়ে একদম সকাল দাঁড়াবো। আজকে আমি মাংস রান্না করবো, সেটা হচ্ছে কুকার চিকেন। ইয়েস, কুকার চিকেন বানাবো, বানিয়ে তারপরে এপিসোড বানাতে বেরোবো। দেখতেই পাচ্ছ এখানে রয়েছে কত গ্রাম এটা চিকেনটা, 800 গ্রাম চিকেন রয়েছে এখানে। শুধু লেগ পিস নিয়ে এসছে মা। আর এইখানে দেখো মা পেঁয়াজ কেটে রেখে দিয়েছে, টমেটো এরকম কেটে রেখেছে। তোমরা চাইলে গোটাও দিতে পারো একটা, আমি আরেকটা দেওয়ার কথা ভাবছি, টমেটো দুটো দিলে হয়তো ভালো হবে। আর এখানে রয়েছে আদা বাটা, আর এখানে রসুনগুলো কিন্তু এরকম কুচো কুচো করে কেটে রাখা, আর দুটো কাঁচা লঙ্কা, বেশি ঝাল দেবো না। আর স্পেশাল ইনগ্রিডিয়েন্টস যেটা রয়েছে সেটা হচ্ছে এই দেখো ধনিয়া পিনাট। ইয়েস, এটা কিভাবে ইউজ করবো দেখতে থাকো, দেখাচ্ছি সেটা। গ্যাস জ্বলছে, তারপরে আমি প্রেশার কুকার বসিয়ে নেওয়া হলো। ইয়েস, প্রেশার কুকারে হালকা একটু জল রয়েছে, এটাও শুকিয়ে যাবে। আর এরপরে এর মধ্যে এক এক করে ইনগ্রিডিয়েন্টসগুলো আমি দিয়ে দেবো। তো দেখতেই পাচ্ছ প্রেশার কুকারে কিন্তু কোনো তেল নেই। এখানে আমি দিয়ে দেবো গোটা মশলা। কি মশলা আর একটু মাঝখানে নিয়ে যাও, মা দিয়ে দিচ্ছে কারণ আমি ভিডিও বানাচ্ছি। এখানে রয়েছে লবঙ্গ, এলাচ, দারচিনি। দাও, দিয়ে দেবো এরকমভাবে কেটে রাখা পেঁয়াজগুলো। আর এটা দেখতেই পাচ্ছ এটা কিন্তু 0 অয়েল চিকেনই হবে, এতে কোনো তেল দেওয়া হবে না চিকেনে, যেটা হেলদি হবে অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো পেঁয়াজগুলো মা এক এক করে সব দিয়ে দিচ্ছে। আমি প্রথমে কিছুটা দিলাম, আমি ভিডিও বানাচ্ছি, মা বাকিটা দিচ্ছে। তো ওদিকে কিন্তু পেঁয়াজ ভাজছে মা, ততক্ষণে আমি একটু চিকেনটার মধ্যে দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প, বেশি না, কারণ আমরা রান্নাতেও দেবো অল্প হলুদ গুঁড়ো। তার সাথে দেবো আমি এই এতটা মতো, মানে অল্পই নুন আর কি। এবার লোকজন বলে পরিমাণ মতো নুন, ভাই পরিমাণ মতো মানুষ কী করে বুঝবে ভাই? তো আমি বলবো যে এটা হচ্ছে টিস্পুন, ½ টিস্পুন দিও 800 গ্রাম চিকেন। এবার বাকি তোমরা যদি কোয়ান্টিটি বাড়াও তোমাদের ব্যাপার, তোমাদের। আর এর সাথে আমি যেটা দেবো সেটা দেখে হয়তো অবাক হয়ে যাবে, এটা হচ্ছে নিম্বু পানি। ইয়েস, নিম্বু পানি দেবো। এটাতে কিন্তু আমি ডিরেক্ট লেবু দিচ্ছি না, এইটা দেবো বেশি দেবো না, অল্প 1 ঢাকনা মতো দেবো, পুরো 1 ঢাকনা, ভালো করে। ইয়েস, অ্যান্ড দ্যাটস এনাফ। এটাতে এবার পুরো ফ্লেভার আসবে। এবার লেমনিস ফ্লেভার যতটুকু দরকার এইটুকুতেই আসবে। চলো এটা এবারে আমরা মাখিয়ে নিই। মা ধরেছে, আবার হেল্প করছে। হেল্প কিন্তু পুরো ভাই না, চিকেনে অনেক বেশি কালার হয়েছে, হলদে হয়ে গেছে, আর না নিচে প্রচুর জল দাঁড়িয়েছে। তো বুঝতে পারছো, এমনভাবে দেবে যাতে এটা এর সাথে মাখা হয়ে যায়। তো ব্যাস, এটা আমাদের যথেষ্ট হয়ে গেছে। আমরা এটা ঢাকা দিয়ে রেখে দেবো 5-10 মিনিট। আর এই দেখো চিকেন ম্যারিনেট করতে করতে এদিকে কিন্তু পেঁয়াজ একদম ব্রাউন হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো, না আমি তো ধোঁয়া দেবো না। ইয়েস, চলো টমেটো। দেখতেই পাচ্ছ টমেটোগুলো কিন্তু এখনো গোটা রয়েছে, খুব বেশি গলে যায়নি। আর এই সময় আমি দিয়ে দেবো হচ্ছে এতে, মানে মাকে বলছি দিয়ে দিতে, রসুন। প্রথমে দেখো একদম গুঁড়ো করে কাটা, দেখতেই পাচ্ছ তো রসুন। এবার যাবে আদা বাটা, নাড়তে দেখো মাঝখানে যেন ধরে না যায়। তো আদা বাটা আর কাঁচা লঙ্কা। ওকে, এইবার এইটা দিয়ে একটু নাড়িয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো আমরা। ওকে, আমি ঢাকনাটা নিয়ে আসি, মাথা তখন নাড়া। খেতে ভালো লাগবে, একদমই ভালো লাগবে, দারুণ লাগবে। এইবার এই যে মশলাটা রয়েছে এখান থেকে তেল ছাড়, এই থেকে তেল ছাড়বে কিভাবে, ঢাকনাটা দিয়ে দেখো, একটা সিটি পড়বে এবার। বাবা চলো, জানি না। ইয়েস, এবার এখানে পড়ছে ইয়েস ধনিয়া পিনাট। এবং এটাকে আমরা কিভাবে বানাবো, দেখো চলে এসছে কাঁচি। ইয়েস, প্যাকেট পুরো পাতলা হয়ে গেছে। এবার এটাকে ঠুকে গুঁড়ো করে নেবো ভিতরেই। এই দেখো মা আমাকে কিছুটা হেল্প করে, এখানে শুয়ে বসে রিল দেখছে। দেখো কি দেখছে মা, কি দেখছে, এটা কি? আচ্ছা, আমাদের পাড়ার একটা দিদি, তার মেয়েটা। যাই হোক, তো এখন মিষ্টু খুবই রাগী, মাদের ওপরে বিরাট রাগ আছে এই ছোট্ট ভাগ্নিটার, কারণ ওই ভাগ্নিটাকে খুব জ্বালায়। খুব মিষ্টি দেখতে, কিন্তু মুখটা দেখো খুবই সুইট, খেলা করছে বাঘের বাচ্চা নিয়ে। সাবাস,
क्या बात। আর মা দেখো একটুখানি চিকেন রান্না করেই ক্লান্ত হয়ে এখানে শুয়ে পড়েছে। রান্না কি আমার করার কথা, তুই করবি আমি হেল্প করছিলিস যে? তাও বিনা তেলে কেমন হবে জানি না বাবা। আরে তেল সব জায়গায় দিতে নেই, তেল দিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা। তেল দেওয়া বন্ধ করো, বুঝলে? ওই তেলে স্লিপ খাচ্ছে চেয়ার থেকে। ব্যাস সিটি পড়ে গেছে, চলো এবার প্রেসার কুকার ঢাকনা খোলা। এই রান্নাটায় কিন্তু কোনো এক্সট্রা মশলা আমি ইউজ করছি না, কারণ এখানে শুধুমাত্র রয়েছে ঘরোয়া মশলা, পেঁয়াজ, টমেটো, রসুন, আদা আর কাঁচা লঙ্কা আর লবঙ্গ, এলাচ। তোমরা তো দেখেই নিয়েছো। তো আমরা এখন যাই, গিয়ে দেখি যে প্রেসার কুকারটা, আমি একটু ঘরে এসেছিলাম, প্রেসার কুকারটা থেকে কি বেরোলো। ইয়েস, পুরো ছাই। প্রেসারের ঢাকনা সরে গেল রে, সরে গেল রে। এই হচ্ছে মশলাটা। এইবার দেখো এখানে চলে আসছে কিন্তু ধনিয়া পিনাট। ইয়েস, মা কেটে নিচ্ছে। এবার দেখো ভিতরে গুঁড়োটা কেমন রয়েছে, তোমরা কেমন তৈরি হয়েছে ব্যাপারটা। এই যে বুঝেই গিয়েছো, এইরকম কিছুটা নিয়ে দিয়ে দিলে ভিতরে। এবার এটা নাড়তে থাকো, আর একটু দাও, আর একটু অল্প অল্প একটু। এখানে কিন্তু একটা ভালো পিনাট আর ধনেপাতা ফ্লেভার দেবে এইটা। তোমাদেরকে এক্সট্রা করে অ্যাড অন করতে হবে না, দুটো অলরেডি তৈরি করাই রয়েছে। 10 টাকা দাম ভাই, দিয়ে দাও ব্যাস। এইবার চলে গেল এতে পরিমাণ মতো নুন, আবার পরিমাণ মতো। ভাই পরিমাণ মতো বলে তো কিছু হয় না, বাট তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা কতটা নুন খেতে পছন্দ করো। হলুদ চলে গেল এবার। এবার যাচ্ছে কাঁচা লঙ্কার গুঁড়ো, একদমই অল্প, দেখে নাও। ও সরি, মানে গুঁড়ো লঙ্কা, আমি কি বলছি, কাঁচা লঙ্কার গুঁড়ো হয় নাকি, পাগল ভাই। আর এতে যাচ্ছে ধনে গুঁড়ো। ইয়েস, আর এতে একটু যাবে অল্প জিরে। ইয়েস, লেবু রস হিসাবে আমি অল্প বলে রাখি, এখানে কিন্তু 1 ঢাকনা, হ্যাঁ চলো জিরে দিয়ে দাও 1 ঢাকনা। আমি কিন্তু এখানে নিম্বু পানি দিয়েছি, ঠিক আছে, তোমরাও দিয়ে দাও। গরম মশলা এখন চলো নাড়াতে শুরু করো। মশলা দেখো পুরো কাদা কাদা হয়ে গেছে, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিন্তু গলে ক্ষীর। এবার এতে চলে যাবে চিকেনটা, অ্যান্ড ম্যারিনেট করা চিকেন পড়ছে। ইয়েস, আরে ভাই ধোঁয়া ব্যাপারটা কাটানো উচিত। ইয়েস, চলো চিকেনগুলো এবার পড়ে গেল ওই মশলাটার মধ্যে। কিচ্ছু নেই কিন্তু, দেখো এখানে একটু জল পড়েছিল হালকা, ব্যাস চলো শুরু করা যায়। ইয়েস, ভালো করে চিকেনগুলোকে কিন্তু মাখিয়ে নিতে হবে এর সাথে। আচ্ছা আমি খেয়ে বলবো তোমাদের একদমই খারাপ, তেল দেয়নি। সেই এই তেল না পেলেই পশ্চিমবঙ্গের মানুষ সবকিছু খারাপ মনে করে, কি বলবো। এখানে জল যাচ্ছে একদম হাফ গ্লাস, ছোট গ্লাসেরও হাফ গ্লাস দাও, ঢাললেই বোঝা যাবে। ব্যাস ব্যাস ব্যাস, বুঝতেই পারলে 1 কাপ দিও তোমরা, ছোট চা কাপের 1 কাপ জল দিও, তাতেই হয়ে যাবে। এবার আমরা শুধু যেটা করবো সেটা হচ্ছে গ্রেভিটাকে একটু মাখা মাখা করে নেবো, প্রত্যেকটা চিকেনের গায়ে যাতে ভালো করে লাগে, ব্যাস, আর কিছুই না। আর যেমনটা দেখতেই পাচ্ছি আমি এখন ক্লান্ত বিধ্বস্ত একদম এরকম হয়ে একেবারে বিছানায় শুয়ে রয়েছি, কিন্তু একদমই সেরকম নয়। বিধ্বস্ত হতে দিয়ে রেখেছি আমি চিকেনটাকে। চিকেনটা পুরো বিধ্বস্ত হয়ে যাবে, কারণ আমি লো ফ্লেমে চিকেনটাকে হালকা করে উপর থেকে ঢাকনাটা চাপা দিই, ঢাকনা লক করে কিন্তু ঢাকনাটা চাপা দিয়ে আমি রেখে দিয়েছি, কারণ ও স্টিমে অনেকটা জল বেরোবে, আর বেরোনোর পরেই আমি ওটাকে লক করে ঢাকা দিয়ে দেবো। তাতে সুবিধা কি হবে, আমাকে না ওর থেকে বেশি জল, না ওর থেকে বেশি তেল কিছুই দিতে হবে না, শুধু দেওয়া বাকি রয়েছে টক দইটা। এবার ওইটা দেবে একটু পরে, দেখতে থাকো। তো চলো এবার দেখি এখানে। ইয়েস, তো এই দেখো এইখানে কিন্তু আমাদের গ্রেভি দেখে মনে হচ্ছে যে তেল দেওয়া নেই, তেল আরো ছাড়বে, শুধু দেখতে থাকো। এইবার আমি এতে দিয়ে দেবো টক দই। লেটস গো, ফেলে দেবো টক দই। যদি ফাটিয়ে না নাও তাহলে কিন্তু ফেটে যাবে দইটা, আমি আগে থেকে বলে রাখলাম। তো প্রেসার কুকার আমি গ্যাসে চড়িয়ে দিয়ে উস বক্ত রসোই মে কौन था, তো শুনতে পাচ্ছ কিনা জানি না, নিচে সিটি পড়ছে। আমি মাকে বলে এসেছি যে বড় ফ্লেমে, মানে হাই ফ্লেমে কটা 3টে সিটি, আর লো ফ্লেমে 1টা সিটি যথেষ্ট, কারণ আমার কাছে ম্যাক্সিমাম রয়েছে এখানে লেগ পিস। তো তোমরা চেষ্টা করবে এই ধরনের যদি রেসিপি বানাও তাহলে হয় লেগ পিস, না হলে সলিড পিস, মানে ব্রেস্ট পিস যেটা তার মধ্যে যাবে। কারণ যদি সলিড পিস হয় তাহলে 3টে হাই ফ্লেমে দিয়ে সিটি, 2টো লো ফ্লেমে, আর লেগ পিস হলে 1টা লো ফ্লেমে, না হলে চিকেন পুরো গলে যাবে। ওকে, চলো এখানে সিটি ফিটি পড়ে গেছে। এবার আমি দেখাবো ফার্স্ট লুক চিকেনের। দেখো চিকেনটা কেমন হয়েছে, গ্রেভি কিন্তু এখানে পুরো থকথকে গ্রেভি হয়েছে, চিকেন কিন্তু পুরো গলে গেছে। কি হয়, চিকেন কিন্তু এখানে দারুণ গলে গেছে, দেখতেই পাচ্ছ এইরকম একদম। একটুখানি আমি হালকা, ইয়েস, গরম যথেষ্ট আছে কিন্তু গলে গেছে ভাই। এবার এতে পড়ছে একটুখানি গরম মশলা পড়লো, আর পড়বে একদম অল্প একটু ঘি। এই যে ঘি চলে যাচ্ছে এখানে একদম অল্প, দেখতে পাচ্ছ, বেশি নয় কিন্তু, এইটুকু, অ্যান্ড যথেষ্ট হয়ে গেছে, ডান। এটাকে আমরা এবার একটু নেড়ে নেব, অ্যান্ড নেড়ে নিয়ে সোজা দিয়ে দেবো ঢাকা। এন্ড চিকেন রান্না কমপ্লিট। আর এই দেখো এখানে কিন্তু আমার খাবার, সকালবেলার খাবার আর কি রেডি হয়ে গেছে। শসা, গাজর,
অল্প একটু কাঁচা লঙ্কা, অল্প একটু নুন নিয়েছি, আর ছোলা রয়েছে, ব্যাস এটাই দারুণ এনার্জি দেবে ভাই, তোমরা ট্রাই করে দেখো। কুকার চিকেনের ফাইনাল লুক হয়েছে কিছুটা এইরকম। মা এখন আমাকে দিচ্ছে, আমি একটু ভাত নিয়ে নিয়েছি। চলো এবার এইখানটা সুন্দর করে সাজিয়ে দাও দেখি। আহা, চিকেনের এটাকে অনেকে কি বলো এটা বলবে কিন্তু, আমরা তো এটাকে পায়ের কাছাকাছি কিছু একটাই বলি। দেখছো পুরো মাখা মাখা কিন্তু, আর কে বলবে এটা তেল ছাড়া। আমার জিভে জল আসছে। একটু গ্রেভি, क्या बात। এবার কি এটা আমি টেস্ট করবো তোমাদেরকে বলবো, 1 মিনিট, সেটাও হবে। অ্যান্ড এখন আমি চলে এসেছি আমার বানানো কুকার চিকেন উইথ সুন্দর চাল। আর দেখছো আমি ধীরে ধীরে কিন্তু হয়ে উঠছি ফুড ব্লগার ভাই, আমাকে আন্ডারস্টিমেট করা যাবে না। বাট আমি ফ্লুট কি মানে এটা ফ্লুক নয়, বাট আমি কভার করলাম সুন্দরভাবে, আমার ভোকাবুলারি ছিল বলে। বাট আমি কিন্তু ফুড ব্লগ প্রপার বানাচ্ছি না, আমি এনজয় করছি খাবার। কারণ তোমরা জানো যে আমার আগেরও একটা সিরিজ ছিল যেটার নাম ছিল নেটফ্লিক্স অ্যান্ড মিডনাইট গ্রেভি। তো আমরা প্রথমে একটু গ্রেভি আগে চেখে দেখবো। সব চিকেনগুলো ছেড়ে ছেড়ে গেছে ভাই, লেগ পিস হয়েও চিকেনগুলো পুরো ছেড়ে ছেড়ে গেছে। লেগ পিস এমনিতে নরম থাকে। আর একটু খেতে হবে। শোনো, অনেস্ট রিভিউ হচ্ছে আমি এই গ্রেভিটা, এটাই তো মশলা, টেস্ট করার পর যেটা বুঝছি তেল কম, ব্যাপারটা কিন্তু ফিল করা যাচ্ছে, বাট টেস্ট খুব ভালো। আমি সাজেস্ট করবো তোমরা যখন বানাবে যদি সম্ভব হয় এর সাথে অল্প একটু বারবিকিউ সস যদি অ্যাড করো, ফাটাফাটি খেতে লাগবে। এখন দেখবো ভাতের সাথে লাগছে কেমন, টেস্ট করে দেখবো এখন। বাট কালারটা এসছে দেখছো, আমি গোলবাড়ির কষা মাংস লাগছে, এরকমই হয়। ভাতের সাথে ফাটাফাটি লাগছে। আর চিকেনটা একবার দেখিয়ে দেবো, পুরাই নরম ভাই, এইরকম হয়ে গেছে, না দিলে পড়ে যাচ্ছে। তো বুঝতেই পারছো ফাটাফাটি টেস্ট এটা। একটা জিনিস আমি তোমাদেরকে বলি, বেসিক্যালি এইটার টেস্ট আমি যা বুঝলাম গ্রেভিতে কিন্তু নেই, টেস্ট অ্যাকচুয়ালি চিকেনের মধ্যে রয়েছে। আর ওই নিম্বু পানিটা দিয়ে ওই যে একটা হালকা একটা এসেন্স আসছে, খুব খুব কম কিন্তু একটা লাইম এসেন্স আসছে, যেটার জন্য চিকেনটা খেতে না ভাই A1 লাগছে। আমি সাজেস্ট করবো নিম্বু পানিটা আর একটু বেশি করে দিও। চিকেনের সাথে ভাত এই মুহূর্তে অসাধারণ, মাখা মাখা করবে। আর দেখবে ঝোল যেন না থাকে, একদম এরকম টাইট গ্রেভি বানাবে, তাহলেই কিন্তু চিকেন জমে যাবে। তো ব্যাস, আমি এখন খাবারটা এনজয় করি। আর রবিবার দিন তোমরাও বানিয়ে ফেলো কুকার চিকেন। আর এবার যেটা করবো, খাবো দাবো, স্নান করবো, করে তারপরে এখন দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়ার পরে আমি একটা স্পেশাল ড্রিঙ্ক বানিয়েছি। আর এটা সেই মাটির বোতলটা, ওইটা থেকেই বানিয়েছি এই রকম একটা ড্রিঙ্ক। এটা হচ্ছে জলজিরা ড্রিঙ্ক, দুধের মতন দুধ। ইয়েস, এই হচ্ছে ড্রিঙ্ক। আর ওই হচ্ছে মায়ের হাতের বোতল, এর মধ্যে হাড়িয়া মারিয়া ধর কি এখন দিয়েছে জানি না, ওইটার থেকে এত মোটা সাদা কি, এতে এত মোটা সাদা কি যদি জানতে হয় তাহলে কমেন্ট করো তোমাদের এইটার একটা রেসিপি চাই কিনা। আমাকে আগে প্রমোশন করতে দাও আমার ব্লগে। আমি ছেড়ে দিয়ে ঠিক আছে, তুমি খেতে চাইছো বলো বলো। খিস্তি মারলো ভাই, খিস্তি মারলো। যাই হোক, খিস্তি না ছাড়া রোদ্দুরা এটা ভালোই লাগে না, তাই না? তোমরা বলো। বাহ, এই খিস্তিটা যদি আমি মিউট করে দেবো, বাচ্চারা দেখে কি ভাববে তোমার নামে, ছি। যাই হোক, সবাই উত্তেজিত হয়ে গেছে, ভিডিওটা আজকে এখানে এন্ড করছি। আর যদি এটা রেসিপি তোমাদের দরকার হয় তাহলে বলো, অন্য কোনোদিন একটা বানিয়ে দেবো এরকম। আর কালকে খুব ভালো একটা ব্লগ আসতে চলেছে। ভিডিওটা এখনো যদি তোমাদের ভালো লেগে থাকে এতটা পর্যন্ত, তাহলে প্লিজ লাইক করে দিও। আর চ্যানেল থেকে অন্য কোথাও চলে যাওয়ার আগে প্লিজ এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা টাং করে মেরে দাও। আর রাত্রেবেলা করে যারা যারা আমার সাথে লুডো খেলতে চাইছো অন আ গুড ওয়ে, তারা প্লিজ রাত্রেবেলা করে লাইভে আসা শুরু করে। ওর থেকে আমি রোজ লাইভে আসছি, ব্রিং ইট অন। টাটা বলে দে। Yes.